ওয়েলকাম টু vidamko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। একটি বৃত্তে অন্তর্লিখিত ত্রিভুজ এবিসি, বৃত্তের ব্যাস এডি এবং এই বিসি বাহুর উপর লম্ব, যা বিসি বাহুকে ই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে ত্রিভুজ এইবি এবং ত্রিভুজ এসিডি সদৃশকোণী। এর থেকে প্রমাণ করি যে এবি ইন্টু এসি ইকুয়ালস টু এই ইন্টু এডি। আচ্ছা, এর জন্য আমাদের একটা বৃত্ত প্রথমে আঁকতে হবে। ঠিক আছে, এই হলো আমাদের বৃত্ত। এবার বৃত্তের মধ্যে একটি ত্রিভুজ অন্তর্লিখিত এবং ত্রিভুজটির নাম হচ্ছে এ বি সি। ঠিক আছে, তো এই যে ত্রিভুজটি এ বি সি, এটি বৃত্তের মধ্যে অন্তর্লিখিত। ঠিক আছে, যেখানে বলছে যে এ ডি হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে এডি। ঠিক আছে, এবারে এ ই হচ্ছে এ বিসি বাহুর উপরে লম্ব। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এ ই যা কিনা বিসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে, তো সেটা হচ্ছে বিসি বাহুর উপরে লম্ব। তো আমাদেরকে প্রমাণ করতে হবে যে এ ই বি এই ত্রিভুজটি এ ই বি এবং এ সি ডি। ঠিক আছে, এটা আমরা যোগ করে দিই, এ সি ডি। তাহলে এই দুটো ত্রিভুজ যে সদৃশকোণী সেটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রমাণ করতে হবে, দুটো জিনিস প্রমাণ করতে হবে। এক হচ্ছে ত্রিভুজ এ ই বি ত্রিভুজ এ সি ডি এর সাথে সদৃশকোণী প্রমাণ করতে হবে। আর 2 নম্বর, এখান থেকে আসবো আমরা এ বি ইন্টু এসি ইজ ইকুয়াল টু এ ই ইন্টু এডি। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা প্রমাণে চলে যাই। তো প্রমাণ করার জন্য অবশ্যই আমাদের এই দুটো ত্রিভুজ নিতে হবে, ত্রিভুজ এ ই বি এবং ত্রিভুজ এ সি ডি। চলো দেখা যাক কি কি অ্যাঙ্গেল এখানে সমান। আচ্ছা, ত্রিভুজ এ ই বিতে দেখো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, যেহেতু এ ই হচ্ছে বিসি এর উপর লম্ব। ঠিক আছে, এবং এ সি ডি এর দেখো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ, এবং এডি হচ্ছে বৃত্তের ব্যাস। ঠিক আছে, তাহলে আমরা এটা আবার একটু পরিষ্কার করে লিখি কি কি কারণ। অ্যাঙ্গেল এ ই বি ইকুয়ালস টু 90 ডিগ্রি, এর কারণ কি? কারণ হচ্ছে যেহেতু এ ই হচ্ছে বিসি এর উপরে লম্ব। এবারে বলছি আমি অ্যাঙ্গেল এ সি ডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। কারণ কি? কারণ হচ্ছে এ ডি বৃত্তের ব্যাস এবং অ্যাঙ্গেল এ সি ডি অর্ধবৃত্তস্থ কোণ, এবং আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ, সেই জন্য এসিডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব আমরা বলতে পারি অ্যাঙ্গেল এ ই বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সি ডি, উভয় 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, এবারে চলে যাই। এই দেখো এই যে অ্যাঙ্গেলটা এখানে বি, ঠিক আছে, বি অ্যাঙ্গেল এখানে দেখো এই ডি অ্যাঙ্গেলের সাথে সমান। কারণ কি? তারা দেখো একই বৃত্তচাপ এ সি এর উপরে গঠিত, একই বৃত্তচাপ এ সি এর উপরে গঠিত, তো সেই জন্য এই দুটো কোণ সমান। তাহলে আমরা কি বলবো? অ্যাঙ্গেল এ বি ই, অ্যাঙ্গেল এ বি ই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ডি সি। কারণ কি? তারা একই বৃত্তচাপ এসি এর উপর গঠিত। ওকে, তাহলে দেখো দুটো অ্যাঙ্গেল আমরা সমান পেয়েছি। তাহলে আমরা এ শর্তানুসারে বলতে পারি, শর্তানুসারে বলতে পারি যে এই এ ই বি, ঠিক আছে, এ ই বি আর এসিডি এরা সদৃশকোণী। তাহলে ত্রিভুজ এ ই বি হচ্ছে কার সাথে সদৃশকোণী হবে? এটা যখন লিখবো না তখন আমরা অর্ডারটা ঠিক মেনটেন করে লিখবো। এখানে দেখো ই অ্যাঙ্গেলের সাথে সি অ্যাঙ্গেল সমান, তাহলে মাঝখানে ই আছে, তাহলে এখানে মাঝখানে অবশ্যই সি আসবে। বি এর সাথে
বি অ্যাঙ্গেলের সাথে ডি অ্যাঙ্গেল সমান, ঠিক আছে? তাহলে লাস্টে বি আছে, তাহলে অবশ্যই আমাদের এখানে লাস্টে ডি আসবে, ঠিক আছে? তাহলে অবশ্যই সামনে আসবে এ, ঠিক আছে? তাহলে এ ই বি সদৃশকোণী এ সি ডি। ওকে, তো তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল, প্রথম প্রমাণ কমপ্লিট, প্রমাণিত। এবারে দ্বিতীয় প্রমাণে চলে আসি। দ্বিতীয় প্রমাণে আমরা জানি যে সদৃশকোণী ত্রিভুজে অনুরূপ বাহুদ্বয়ের অনুপাত সমান হয়। তাহলে দেখো এখানে অনুরূপ বাহুদ্বয় কিভাবে পাবো, আমি এটাকে ইরেজ করে দিই, তাহলে তো স্কোয়ার মনে হচ্ছে। এ ই বাই এসি, এ ই বাই এসি, সেই জন্য আমাদের অর্ডারে লেখাটা ভীষণভাবে আবশ্যক। যদি আমরা এই ত্রিভুজের নামটা অর্ডারে না লিখি, তাহলে এই যে আমরা পরের স্টেপটা যে করছি অনুরূপ বাহুগুলোর অনুপাত বের করছি, সেটা কিন্তু ঠিকভাবে আসবে না। তো এ ই বাই এসি ইকুয়ালস টু ই বি বাই সিডি, ই বি বাই সিডি ইকুয়ালস টু এ বি বাই এডি, এ বি বাই এডি। ওকে, আচ্ছা চলো দেখি আমাদের কি প্রমাণ করতে দেওয়া হয়েছে। আমাদের বলছে এ বি ইন্টু এসি, এ বি ইন্টু এসি। তো এ বি ইন্টু এসি আমরা কোথা থেকে পাবো? দেখো এই প্রথম অনুপাত আর পরের অনুপাতটা যদি নেই তাহলে আমরা পাবো, ঠিক আছে? প্রথম অনুপাত আর শেষে লাস্ট অনুপাতটা, থার্ডটা। তো এ ই বাই এসি ইজ ইকুয়াল টু এ বি বাই এডি নিলাম। এবার কি করব? ক্রস মাল্টিপ্লাই করি। তাহলে কি হবে? এ ই ইন্টু এডি ইজ ইকুয়াল টু এ বি ইন্টু এসি। দেখো এটাই আমাদের প্রমাণ করার ছিল। তো ওটা সেকেন্ড যে পার্টটা ছিল সেটা আমাদের প্রমাণিত হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং bidanko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।